গুড মর্নিং ফ্রেন্ডস, শনিবারের একটা সুন্দর সকালে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আমি বেরিয়ে পড়েছি, সকালবেলা রান্নাবান্না কিছু শেয়ার করতে পারিনি, একদম রাস্তায় এসে কথা শুরু করলাম। তো একে তো দেরি হয়ে যায়, তার উপর অটোগুলো এরকম থেমে থেমে যায় বলে আরো দেরি হয়ে যায়। দেখো দাঁড়িয়ে পড়েছে রাস্তার মধ্যে, আবার চলতে শুরু করেছে একদম ধীর গতিতে। যাই হোক, পৌঁছতে দেরি হয়নি, একদম কাটায় কাটায় পৌঁছে গেছি। গুড আফটারনুন, বেরোলাম স্কুল থেকে। আর ছুটিটা একটু তাড়াতাড়ি হলো, স্যাটারডে তো। বাচ্চাদের ছুটি হচ্ছে 12:30টা। তো রোদ উঠেছে প্রচন্ড, বাবারে। সকালবেলা অবশ্য বৃষ্টি ছিল না, মেঘলা ছিল। সেই ভেজা রাস্তা শুকিয়ে খটখটে হয়ে গেছে দেখো। সব থেকে আনন্দের খবর হচ্ছে আজকে অর্ক আসছে বাড়ি। এক্সাম চলছে কিন্তু আজকে একটুখানি ফাঁকা পেয়েছে, চলে আসবে। আর মনে হচ্ছে আজকে ওই 3টে নাগাদই পৌঁছে যাবে বাড়ি। আমিও যাব আর ও হয়তো আসবে, এরকম হতে পারে। তো মনটা বেশ আনন্দ আনন্দ লাগছে। আর এতদিন ধরে এক্সাম চলছে বলছিলাম, আজকে এক্সাম শেষ হলো, একটু স্বস্তি। তবে অনেকগুলো খাতা আছে, ওগুলো দেখতে দেখতে মোটামুটি মানডে হয়ে যাবে। ব্যাস, মানডে আবার স্কুল আছে, ছুটির কোনো গল্প নেই। কিছুটা এগিয়ে সামনে থেকে টোটো বা অটো ধরবো, একটু হাঁটছি। আর অনেকদিন পর রোদটা উঠেছে তো একদম ঝলমল করছে চারদিক। গরম হয়তো খুব বেশি আর পড়বে না, কারণ আস্তে আস্তে তো এবার ঠান্ডাই পড়বে, তাই না? দুর্গাপুজো চলে গেলেই তো ঠান্ডা শুরু হয়ে যায়। আর আজকে জানো তো, ভেবেছিলাম একটু পার্লারে যাব, কিন্তু ছেলে আসবে বলে আর ঢুকতে ইচ্ছে করছে না। আগে ছেলের মুখটা দেখবো, ছেলের সাথে একটু কথা বলবো। 1 সপ্তাহ হয়ে গেল আর কি, আর ভালো লাগছে না। তো দরকার হলে পরের দিকে বেরোতে পারি, কিন্তু এখন আর ঢুকবো না কোথাও। বাড়ির সামনে নেমে গেলাম, প্রচুর প্রচুর রোদ। আজকে সকালে এত তাড়াহুড়ো ছিল যে কিচ্ছু খেয়ে বেরোতে পারিনি, 1 কাপ চাও খাইনি। স্কুলে এসে 1 কাপ চা খেলাম, তারপরে এখন বাড়ি যাচ্ছি। হঠাৎ দেখলাম ব্যাগে আমি নিয়ে এসেছিলাম ফ্রুট, একটা কলা আর একটা আপেল এনেছিলাম। কলাটা একটু খেলাম, আপেলটা রয়ে গেছে। অনেকদিন পর বাড়িতে গিয়ে লাঞ্চ করব। স্কুল থেকে আজকে বেরোতে পেরেছি 1:30টা নাগাদ। যখন বৃষ্টি বৃষ্টি থাকে ভালোই থাকে, আর বৃষ্টি কমে গেলেই প্রচন্ড রোদ, আর গলা শুকিয়ে যায় গরমে। দেখি ছেলেকে একবার ফোন করি, কত দূর আছে দেখি। আর একটা কথা বলার আছে তোমাদের বন্ধুরা, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি ভীষণ ভীষণ খুশি। কি সুন্দর কবিতা করে লিখেছে কমেন্ট, অনেক অনেক কমেন্ট করেছে, এবং 2জন স্পেসিফিক্যালি সুন্দর কবিতা করে কমেন্ট করেছে, একদম ছড়ার মাধ্যমে সুন্দর ইনস্ট্যান্ট কবিতা বানিয়ে। তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা, আদর। সত্যি খুব ভালো লেগেছে আমার তোমাদের এত ভালোবাসা দেখে। লাঞ্চ করতে বসে গেলাম। কি কি রান্না করেছে তো আজকে দেখানো হয়নি, একটু দেখিয়ে দিই। পেঁয়াজের ডাল, ঢেঁড়স ভাজা, আর কালকে রাতে করেছিলাম ভোলা মাছের ঝোল। তো এই দিয়ে এখন দুপুরের খাবার খাবো। মা, আমি আর আশিস বসেছি। অর্ক এখনো আসেনি, অর্কর আস্তে আস্তে 4টে বাজবে এখন, যা দেখলাম। 1:40 মনে বেরোবে, ফোন করেছে। খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিলাম, তারপরেই ছেলে চলে এসছে। ছেলে মোটামুটি 4:30 নাগাদ এসছে। তারপরে এতক্ষণ ছেলের সাথে একটু কথা বললাম, অনেকদিনের কথা জমেছিল। তারপরে ছেলেই বললো যে একটু চা দাও বেশি করে, তো এই যে চা করতে নিচে এসেছিলাম। তো তারপরে আবার আশিস নিয়ে এসছে সিঙ্গাড়া মিষ্টি। ছেলে আর মা ওপরে চা খাচ্ছে, আমরা দুজন নিচে খাচ্ছি। কি কি এনেছে চায়ের সাথে, কি কি খাচ্ছি দেখাচ্ছি। এই যে চায়ের সাথে সিঙ্গাড়া, মিষ্টি, বিস্কিট কই। শনিবার রাত্রেবেলা রান্না করলাম কাতলা মাছের ঝোল আলু দিয়ে, সাথে আলু ভাজা। গুড মর্নিং বন্ধুরা, আজকে একটু বেলা করে ঘুম থেকে উঠেছি, আর মেয়েটকেও বলে দিয়েছিলাম দেরি করে আসতে, তো দেরি করেই এসেছে। ঘর মুছছে, আমি চা বসালাম, চা রেডি হয়ে গেছে। এই দেখো 4 কাপ চা করেছি। অর্ক অবশ্য ঘুম থেকে ওঠেনি, তাই ও এখন চা খাবে না, ও সকালে এমনিতেও চা খায় না। তো আমরা চাটা করে খেয়ে নিচ্ছি। তারপরে ঠিক করেছি যে ভগবতী থেকে কচুরি আনাবো আশিসকে দিয়ে। আর যেমন কথা তেমনই কাজ, তো নিয়ে চলে এসেছে। রোববারের সকালে আমাদের জল খাবারে রয়েছে আমাদের এখানকার বিখ্যাত ভগবতীর কচুরি। তবে সাইজটা এমন ছোট করে দিয়েছে কচুরি, তাও নাকি আবার মহালয়ার পর থেকে 10 টাকা হচ্ছে। সুতরাং ভগবতীর কচুরি মনে হয় না আর খেতে পারবো, আকাশ ছোঁয়া দাম করে দিচ্ছে। দুপুরের জন্য রান্না করছি চিকেনটা বেশ কষা কষা হয়েছে দেখো।
চিকেনটা বেশ কষা কষা হয়ে গেছে, আলু দিয়ে করছি, একটু আলু চিকেনের ঝোল করবো আজকে। আর মাছের ঝোল আছে, গতকালকে রাত্রিবেলা করেছিলাম, ওটা মা খাবে, আর আমাদের জন্য চিকেন। যেহেতু ছেলে এসেছে তো চিকেন ছাড়া রোববার একেবারেই হবে না, সেই জন্য রান্নাটা করছি। এই যে চিকেন, আলু দিয়ে চিকেনের ঝোল, কলমি শাক, ফুলকপি আলু ভাজা, এই মাছের ঝোল আছে, কাতলা মাছের ঝোল, আর ডাল, ব্যাস। রোববার দিন বিকেলবেলা বেরিয়ে পড়েছি, ছেলেকে নিয়ে যাব সেলুনে। তো আমিও ভেবেছিলাম কিছু করাবো, তো যাই হোক প্রথমে ছেলেরটাই করালাম, কারণ ও তো আবার কাল চলে যাবে কলেজে। তবে যাওয়ার পথে দেখো রাস্তায় এরকম জ্যাম, তো যাই হোক অবশেষে পৌঁছে গেলাম মেরুনে। মেরুনে এসে দেখলাম ভিড়ে ভিড়, প্রচুর ভিড়। তার মধ্যে অনেকক্ষণ ওয়েট করার পর ছেলে একটু চান্স পেয়েছে, আমি তো আর চান্সই পেলাম না। আর আজকে করাতে গেলে অনেকটা সময়ও লাগবে, তো রাত 11টা-12টা বেজে যাবে যা হিসেব করলাম। তো তার জন্য আজকে আর করালাম না, ভাবলাম যে নেক্সট যেদিন ছুটি থাকবে, মানে 2রা অক্টোবর ছুটি আছে গান্ধী বার্থডে বা মহালয়া উপলক্ষে, তো সেদিনই করিয়ে নেব। তো সেই জন্য ছেলেকেই যা করানোর করালাম। আর মারুনটা খুব সুন্দর করে সাজিয়েছে দেখো, কাশফুল দিয়ে অনেক কিছু দিয়ে, তো সেটা দেখছিলাম, অনেকক্ষণ বসেছিলাম যেহেতু। তো এবার ছেলের কাটিং স্টার্ট হয়েছে। তো স্পাটা অনেক কিছুই রেকমেন্ড করছিল, কিন্তু কিছু করানো হয়নি। যেদিন নেক্সট দিন আমি যাব সেদিন যদি যায় তো করে নেবে অর্কর একটু একটু মানে লেন্থ থাকবে, এরকম হেয়ার কাট ভাল লাগে বা এরকম হেয়ারস্টাইল ভাল লাগে, সেজন্য লেয়ার্স কাট করেছে, মিডিয়াম লেন্থ রেখেছে। তো বেশ ভালো লাগছিল, তার জন্য ও আবার ঠিক করেছে যে এরকম হেয়ার কাটের সাথে একটুখানি চশমা নেবে। তার জন্য আবার মেরুন থেকে বেরিয়ে গিয়েছিলাম লেন্স কার্টে। তো লেন্স কার্টে গিয়ে ওদের আবার কিছু ফর্মালিটিস আছে, যে চোখ দেখাতে হবে, পাওয়ার চেক করতে হবে, ওই করতে গিয়ে আবার আর এক বিপদ, দেখলাম যে একটা চোখে পাওয়ার চলে এসছে। তো এখানে চশমা চয়েস হয়েছিল, তারপরে আবার ভাবলাম যে ডবল চেক আপ একটু করিয়ে নিই, 0 পাওয়ারের আর চশমা নেওয়া যাবে না, পাওয়ার এবার লাগবে। তো এবারে চলে এসেছি ফুচকা খেতে। তো ছেলে ফুচকা ভালোবাসে বলে ফুচকা খাচ্ছি। এইবার তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে অর্কর হেয়ারস্টাইলটা কিরকম হয়েছে। চলে এলাম বন্ধুরা, ছেলের আবার বললাম চোখে পাওয়ার এসছে, এখন আবার চশমা করতে হবে। আর চশমাটা জাস্ট দেখে এসেছি, পছন্দ করে এসেছি, আরেকবার ডাবল চেক আপ করে চশমাটা নেবে। আর ছেলের তো আজকে মেক ওভার হয়ে গেল, আমার আর কিছু করা হয়, তার কারণ অনেকটা টাইম লাগে জানো। তো পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছে, রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল, আর তার উপরে পার্লারে ওরে বাবা যা ভিড়। এই রোববারে আমি ওই জন্য যাই না, যাই হোক যেহেতু ছুটি ছিল তাই যেতে হয়েছে। এরপরে ভাবছি যে মহালয়ার দিনে আমি যেতে পারবো, তার আগে আর পারবো না। মহালয়ার দিনে আমার যা করানোর করবো। যাই হোক ছেলের তো হয়ে গেল মেকওভারটা, এটাই অনেক বড় একটা কাজ হলো। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। পুজোর মধ্যে তো পুজোর এই সমস্ত জিনিস টুকটাক থাকবেই। তো বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।